বিশ্বাস করেন সেমাই তো অনেকভাবেই রান্না করে খেয়েছি, কিন্তু এভাবে রান্না করলে যে এত মজার হয় তা আমার আগে জানা ছিল না। একবার যদি খান তাহলেই স্বাদ লেগে থাকবে একদম সারা বছর। আর যাকে খাওয়াবেন সে আপনার রেসিপি জানতে চাইবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছিলাম এবং দুধটাকে অফ ক্যামেরায় খুব ভালো করে জাল দিয়ে এখানে 1.5 কেজি করে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিলাম। এখানে বাদাম কুচি, পেস্তা, কাজু এবং কাঠবাদাম অ্যাড করে দিয়েছি। এখানে এবার আমি 2 কাপ পরিমাণ দুধ তুলে নিয়ে তাতে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এবং অ্যাড করে এটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই দুধের ভিতরে এই গুলানো দুধটাকে অ্যাড করে দিচ্ছি, তাহলে আরও প্রচণ্ড পরিমাণ ঘন হবে এবং খেতেও অনেক ক্রিমি একটা টেক্সচার আসবে। এখানে আমি প্রায় 12-13টা এলাচ অ্যাড করে দিয়েছি। মাথাটা জাস্ট একটু ফাটিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। এখানে এবার আমি ভেজে রাখা সেমাইগুলোকে অ্যাড করে দিয়েছি। এখানে কোনো প্রকারের ঘি দিয়ে ভেজে নেওয়া দরকার নেই, জাস্ট আমি সাদা সেমাইগুলোকে লাল লাল করে ভেজে এখানে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, দুধের মধ্যে দিয়ে এখন আমি এই সেমাইটাকে একটু বলক দিয়ে নিব। এখানে এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এই চিনিটাকে একটু শিরা করে নিব। রেসিপিটা দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসেছেন এবং একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করব ছোট্ট একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। এই সেমাইটা খেতে এত মজার, অল্প করে বানালে কিন্তু আপনি ভাগে পাবেন না। এই জন্যই কিন্তু একটু বেশি করেই আপনাকে তৈরি করতে হবে। আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা খেতে যে কি মজার, মনে হবে যে একদম কলিজা ঠান্ডা হয়ে গেল। ক্যারামেলটাকে এবার আমি অ্যাড করে দিচ্ছি। এভাবেই রান্না করে দেখুন, সবাই এত প্রশংসা করবে যে আপনাকে জিজ্ঞেস করা লাগবে না যে কেমন হয়েছে। তো এখন আমি ক্যারামেলটাকে মিশিয়ে দিচ্ছি সেমাইয়ের সাথে এবং দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিমাণ লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর খেতে, এত মজার হয়েছিল বন্ধুরা। একবার এভাবে ট্রাই করে দেখুন। এই ঈদে যদি নতুন কিছু তৈরি করতে চান তো তাহলে একবার এভাবে বানিয়ে দেখুন, সবাই খুব প্রশংসা করবে এবং আপনার টেবিলে সব খাবার ছেড়ে সবাই এটাকেই আগে পছন্দ করে খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, এখানে এবার আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিলে খুব সুন্দর পরিমাণ একটা ফ্লেভার আসবে। তো দেখুন বন্ধুরা, সেমাইটা আমার প্রায় হয়ে আসছে। এত সুন্দর পরিমাণ একটা ঘ্রাণ আসছিল যে কি বলবো। এই সেমাইটাকে যখন আপনারা ফ্রিজে রেখে তারপরে সার্ভ করবেন, খুব সুন্দর একটা ক্রিমি একটা টেক্সচার আসবে এবং মুখে দিলেই মনে হবে যে ওফ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর লাগবে খেতে। তো
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। তো আজকের মতো এ পর্যায়েই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।